মানে বলছি, মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ যখন মারা যায় তিনটি বস্তু তার সাথী হয়ে যায়। কি? তার মাল ধন সম্পদ, তার সন্তান সন্ততি আর তার আমল। তিনটে জিনিস তার সঙ্গী হয়। যখন তার সাথে যায় দুইটা জিনিস আবার চলে আসে, তার মাল সম্পত্তি, সন্তান সন্ততি চলে আসে, তার সঙ্গে যায় কি? আমল। তাহলে আজকের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, কামিল মুর্শিদরা তারাই অট্টালিকা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, এই মহাপ্রাসাদ ছেড়ে দিয়ে কেন আজকের আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করলেন? তারা জানলেন আসলে এই ঘর তো আমার নয়, এই বিল্ডিং বালাখানা তো আমার নয়, এই জায়গা জমি তো আমার নয়। আমি যতই বলি না কেন আমার আমার আমার, আসলে এই দুনিয়াতে আমার কিছুই নয়। একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি, সেটা হলো আমার আপনার আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মাল অপেক্ষা আপন মনে করে উত্তরাধিকারীদের মাল? মনে করেন আমার মাল আমি ভালোবাসবো না, আপনার মাল আমি বেশি ভালোবাসবো। তো বলেন ইয়া রাসূলুল্লাহ, উত্তরাধিকারী যারা আছে তাদের মাল কেউ ভালোবাসে না, নিজের মাল তো বেশি ভালোবাসে। তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো এগুলো সব উত্তরাধিকারীর মাল, আর তোমরা নিজের জন্য যে কাজগুলো করেছো, যে আমলগুলো করেছো, যে কাজগুলি করেছো, পরকালের জন্য দান করেছো, কোনো মসজিদ মাদ্রাসা মক্তবের জন্য কিছু করেছো, এটাই হলো তোমার জন্য এটাই হলো আসল সম্পদ, এটা হলো তোমার নিজের। আর যা আছে উত্তরাধিকারী মানে তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে যা হবে সব। আমি বোঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহর ওলিরা তারা শান শওকত ছেড়ে দিয়ে কেন এই মালগুলো নিজের মনে করলেন না? জানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, এগুলি সেই ভক্ষণ করবে আমার উত্তরাধিকারী। অতএব আমার নিজের সম্পদ হলো কি আসল খানাই আসলি মে জানে কি যারা তো ফিকর কর খোল আঁখে দেখ কলমি यार कैसे चल बसे। দুনিয়ার সম্পদ সংশয় সম্পত্তি আমার কিছু নয়। মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল জায়গাগুলো তোমার কবর। তাই কামেল ওলি আল্লাহ আজকের সেই নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে তারাও সেই একই মালা বরণ করে নিয়ে আজকের গোটা বিশ্বের মানবের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে আসল জায়গাগুলো কবর। দুনিয়ার মাল সম্পদ সব পড়ে রবে। আজকের হে সবল সিংহপুরের মানুষেরা, আজকের আমার পীর ভাইগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে কয়েক ঘন্টা যে দিলাম, এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আপনার মুর্শিদের ফয়েজ বারাকাত আমাদের নামায় আমলে দেয়া হবে। আমার ভাইজানেরা, তাই জোর করে কামেল ব্যক্তি যারা হয় তারা আসল সম্পদ এই বিল্ডিং চাই না, আসল সম্পদ তারা গাড়ি বাড়ি চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাদি লাকিনাল গিনা গিনান নাফস। কি বলছেন এখানে? ধনী হোক সম্পদের প্রাচুর্যের নাম নয়। আমরা ধনী কাকে বলি? সম্পদ আছে, প্রাচুর্য আছে, বিল্ডিং বালাখানা আছে, জায়গা জমি, বিভিন্ন সম্পদ রয়েছে, আমরা এগুলিকেই ধনী মনে করি, ঠিক কি না? কিন্তু আসল ধনীতে সেই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বরং প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর হলো সম্পদশালী। অন্তর এই অন্তর পরিশুদ্ধ অন্তর, এই অন্তর হলো তাজকিয়া নফস। এই অন্তর কি? ওই রূহ বা আত্মা যেটা পরিশুদ্ধ, তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়, এই দিল
আল্লাহকে হাসিল করে ফেলেছে, ওই ব্যক্তি সব থেকে বড় ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মারসিয়া নামক কিতাবের মধ্যে বলা হলো, ইলাহি উরসে গুলশা का गरीबों को क़यामत तक मुबारक हो, इलाही उर्से गुलशा का अमीरों को क़यामत तक मुबारक हो। দুনিয়ার আমির শুধু নয়, যে ব্যক্তি নিজের রূহ, নিজের আত্মাকে, আমার আপনার নিজের আত্মাকে যে একবার ওই যে সম্পদশালী করতে পেরেছি, ওই ব্যক্তিগুলো আসল আমির, যে আল্লাহর হয়ে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। যে দিলটা তাকওয়াওয়ালা দিল হয়ে গেছে, যে দিলটা খোদাভীরু হয়ে গেছে, ওই দিলটা একমাত্র হলো সম্পদশালী, ওই দিল হলো সম্পদশালী। আমার ভাই, আরেকটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলে শেষ করে দেব, কারণ সময় অনেক হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি রাসূলুল্লাহ কয়েকটি বাক্য তোমাদেরকে বলবো, সাথে সাথে তোমরা এগুলি নিয়ে তোমরা অন্য কাউকে তোমরা দাওয়াত দেবে, খবর দেবে, বলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমি মেনে নেব। আমি বলতে চাচ্ছি, হুজুর কিবলার জবানের কথা একটা যখন বলা হলো, একটা মানুষে কি করে, প্রকৃত যদি সে খাঁটি মুরিদ হয়, সে কোনো অধিকার দেখে না। জি হুজুর কিবলা, আপনি যেটা বলেছেন ওটাই আমি মেনে নেব। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহির ঘটনা, অনেক ওলি আল্লাহর ঘটনা শুনেছেন, আমাদের মাওলানা সাহেবরা তো বলেন। ওই যে ঘটনা কি বলেন তো, একজন ব্যক্তিকে বলা হলো যে তার ওই ঘরের ছাদে উটকে ঠেলে তুলতে হবে। তো সে তো জ্ঞানী মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ও জানে তো উট তো ওই ঠেলে আপনার ছাদে তোলা সম্ভব নয়। তাই যুক্তি দেখাচ্ছেন যে ও উট কি করে তোলা সম্ভব, তোলা সম্ভব নয়, এটা তুলবো না, অতএব সে থেমে গেল। মুর্শিদ কি বলছেন, আবার বলছেন, বাবা, সাধারণ মানুষকে বলছে, বাবা একটা কাজ করো না, ওই উটটাকে তুমি ছাদের উপরে তোলো। সে তো জানে উঠবে না, কিন্তু মুর্শিদের কথা অনুযায়ী সে কি করলেন, ওই উটের পিছনে গিয়ে ঠেলাঠেলি শুরু করেছে। তার মুর্শিদ ডাক দিলেন, বাবা তোমাকে বললাম, তুমি করলে না, তোমার যুক্তি তুমি দেখালে, আর তুমি কেন সেই জায়গায় গিয়ে ঠেলাঠেলি করলে? ওই সময় বলেছিলেন আপনি হলেন জামানার কুতুব, আপনি হলেন আল্লাহর মেহবুব বান্দা। আমি জানি ওই ছাদের উপরে তোলাই উঠ সম্ভব নয়, কিন্তু আমার মুর্শিদ গো, আপনার কথাটা আমি অমান্য করতে পারি না। আপনার কথা তামিল করতে গিয়ে আপনি যে কথা বলেছেন, আমি এই কথা অনুযায়ী আমি আমল করার জন্য, আমি এই জন্য করে ওই উটের পিছনে লাগা এমন করে ঠেলাঠেলি করতে শুরু করেছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণ দেব, আমি নাম বলবো না, এখানেই আছে। হুজুর কিবলা তাকে বলছেন, বাবা তুমি কি হয় ওয়াজিন হও। আমরা অনেকেই দেখবেন এইগুলো চিন্তা করি, আদানগাছিতে যে আদেশ সে দেখা যায় কিচ্ছু জানে না, তারা ওয়াজিন করে দেয়। তো তাকে বলছে, বাবা তুমি ওয়াজিন হও। বলে, হুজুর আমি কি ওয়াজিন হব, কিছুই জানি না। হুজুর আমি কিছুই জানি না। বাবা কিছু জানো না? হ্যাঁ বাবা তুমি ওয়াজিন হও। আমার ভাই বলছিলেন সালানা মজলিসে, তো ওয়াজিন করে দিল, সে কিছু জানে না। আরে বাবা ওজিফাটা তো দিতে পারবে। সুবহানাল্লাহ। এখানেই নিয়ে এসেছে, গাডলি পুড়লি করে কত কষ্ট করে ওজিফা বয়ে নিয়ে আসছে। কার কথা? কামেল মুর্শিদের কথা শুধু শুনেছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিন্তু 1,24,000 পয়গম্বরের কাজগুলো করে চালিয়ে যাচ্ছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা চিনি না, আমরা চিনি না, অনেক যুক্তি দেখাই, অনেক কথা বলি। মুর্শিদের কদমে যে যত লুটি দিতে পারবেন, আল্লাহ ভীরু যত হতে পারবেন, নবীর তরিকা অনুযায়ী যত চলতে পারবেন, আমিত্ব মনোভাবকে কবর দিয়ে ফেলবেন, তাহলে রুহানি মুর্শিদের রুহানি ফয়েজ আপনার আমার মধ্যে আসার পরে দেখবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে। আমার ভাই, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন,
তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। তারপর তিনি আমার হাত ধরলেন এবং 5টি গণনা করালেন। নম্বর 1, আল্লাহ যে হারাম করেছেন তা হতে বেঁচে থাকো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যে হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। কত বড় একটা কথা! আমি আরবি বলতে চাচ্ছি না, সময় নেই। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম অবৈধ করেছেন, তাহলে সেটা যদি আমরা বেঁচে থাকতে পারি কি হবে? তাহলে আমরা হব উত্তম ইবাদতকারী। আমরা যারা এখানে এসেছি আল্লাহর ইবাদত করি না? আচ্ছা, এটা তো আমার আপনার রাসূল উপদেশ দিলেন, এটা হুজুর কেবলা বলেন না? আরে বলেছেন তো 4টে কথার মধ্যে, বাবা রিজকে হালাল খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজান গেছে কোনো মাদ্রাসা, মানে কি বলে আজান গেছে, এরা মাদ্রাসায় জানে না, এরা আলিফ বাতাসার কিছু জানে না, এরা কি করে আমপাড়ার মলি সাহেব বিভিন্ন কথা বলে। আমার ভাই, ওরা তো আমাদের ভাই, বোঝে না। ওদের জন্য কামেল মোর্শেদ বলেন, আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দান করেন। ওরা বোঝে না, ওদের কল্যাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরজার ওলি আল্লাহ? এটা আমার আপনার রাসূল বলেছেন। নম্বর 2, আল্লাহ তোমার কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে। কি হবে? তাতে তুমি সর্বাপেক্ষা ধনবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 2 কি? নম্বর 2 হলো আল্লাহ আমার তকদিরে যতটুকু রেখেছে এর উপরে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, মানে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকলে কি হয়? ওই ব্যক্তি সব থেকে বড় ধনবান। সুবহানাল্লাহ। নম্বর 3, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর সঙ্গে যদি ভালো চলা না যায়, প্রতিবেশী যদি কষ্ট পায়, হাদিসে বহু জায়গায় বলেছেন ওই মানুষটা যত নামাজি মুত্তাকি পরহেজগার হবে না কেন, ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক হাদিস রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি করবে? তাহলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 4, নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ মুসলমান কি? যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা পরের জন্য পছন্দ করে। এখন আমরা দেখি কে কত খাঁটি মুসলমান। কেমন মুসলমান? দেখবেন আমার জন্য যে জামাটা কিনি সেটা হলো 500,000 টাকা, আর আমার আপনার বিবির জন্য যেটা কিনবো ওটা দেখবো যত নর্মালি হয়, বা আমার জন্য ভালো কিনলাম, আমার ভাইয়ের জন্য খারাপ কিনে নিয়ে আসলাম। কম দামি মালটা দেখি। আপনি যখন দান করেন, পকেট থেকে নোট বার করে ছেঁড়া নোটগুলো আমরা দেখি, যেই পুরানো নোট দেখি ওটাই দান করব। আপনার কাছে ছেঁড়াটা যেমন মহাব্বতের নয়, আর মহাব্বতের জিনিসটা আপনি দান করবেন, তা কড়কড়েটাই আপনি দান করেন না। তাহলে মুসলমান হতে গেলে আমি বলেছি যে চলা ফেরা, ওঠা বসা, প্রত্যেক দিকটা ফলো করতে হবে। কেন? আল্লাহর ওলিরা তারা এত বড় দরজায় গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলেছেন। সুবহানাল্লাহ। আর নম্বর 5 হলো অধিক হাসবে না, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। বেশি হাসলে কি হয়? অন্তর মরে যায়, দিল মরে যায়। একটা মানুষ সবসময়ের জন্য রোনাদানি করে, আল্লাহর জন্য কাঁদে, ইবাদত করে আর কাঁদে, জিকির আজকার করে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, ওর দিলটা তো নরম হয়ে যায়, তখন দেখবেন তার অন্তর্চক্ষুটা আরো পরিষ্কার হয়ে যায়। আর একটা মানুষ অট্ট হাসিতে সব সময় আড্ডা গুজব খেলাধুলায় করে তার হাসিতে হাসিতে তার দিলটা এত মরে যায়, সে তখন ওই চোখ দিয়ে আর দেখতে পায় না। কি ভালো জিনিস তার আর আসর করে না। তাহলে আমার আপনার এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই, এটাই হলো আমার আপনার মুর্শিদের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই আল্লাহর হুকুম মতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কামেল মুর্শিদ দওয়ার বরকতে আমরা যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত এই কোরআনের ছোট্ট ওজিফা আমল করতে পারি, রিজকে হালাল সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর আমরা অনেকেই সুদের সঙ্গে সম্পর্ক রাখি, এ সম্পর্কে বয়ান হয়তো আমার ভাইয়েরা করেছেন, তবে আমি একটু টাচ দিয়ে দেব। সুদ যারা খায়, বলা হয়েছে সব থেকে
ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, নাউযুবিল্লাহ। সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। যে মানুষটা শুধু খায় তাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে শয়তান আসর করা অবস্থায়, শয়তান আসর করা অবস্থায় তাকে পাগলের মতো উঠানো হবে। যে শুধু খায় তার গলা চাপা অবস্থা সে কিয়ামতের ময়দানে উঠবে। যে শুধু খায় তার পেটটা হবে একটা ঘরের মতো, অর্থাৎ এই যে আমরা যে গম্বুজ দেখতে পাই গম্বুজের মতো হবে, তার মধ্যে সাপ চলাফেরা করবে। এ সম্পর্কে অনেক শাস্তি রয়েছে যেটা আমরা জানি না, এমন পাপের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ যেন এই সমস্ত কঠিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। পাপ এই জন্য করে, সুদ এমন একটা নোংরা জিনিস, সুদ মানুষের রক্ত চুষে ফেলে। কেমন? ধনী মানুষরা গরিবদের এই অর্থ দেয়, আর গরিব মানুষ যদি টাকা না দিতে পারে তখন তার কি করা হয়? তার কষ্ট দেওয়া হয়। ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না, এই জন্য করে সুদ ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে এই কোরআন হাদিস মোতাবেক আমাদের কামেল মুর্শিদের দোয়ার বরকতে আমরা এই যে সুদকে আমরা হারাম করে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।